This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকা খেলো কে পৌরপিতা জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে নেই কাজ তো খই ভাজ রাস্তা ভাঙা তো খই ভাজবই রাস্তা যখন ওনাদের নেতৃত্বে ভেঙে চুরে যাচ্ছে কাটমানি টাকা পকেটের এত টাকাই পকেটে ঢুকিয়ে নিচ্ছে এনারা যে রাস্তা আজকে তৈরি হচ্ছে কালকে মাঝখান দিয়ে ফাটল ধরে যাচ্ছে একটা রাস্তা দুটো রাস্তা না একাধিক রাস্তা মাঝখান দিয়ে ফাটল ধরে যাচ্ছে এত টাকা পকেটে ঢুকছে তো যদি এগুলো যদি খই ভাজা হয় তবে রোজই ভাজবো খই যে শাসক দলের যে নেতা বলেছে তার বাড়ির সামনে গিয়ে খই ভাজবো। দেখুন খই তো ভাজবে জনগণ, কোনো রাজনৈতিক দল কি করে ভাজবে? জনগণের রায়তে আমরা প্রতিনিধি হয়েছি, তা জনগণ যদি মনে করে যে খই ভেজে দেবে তো ইলেকশনের সময় খই ভেজে দিতে পারে, রাজনৈতিক দলরা কোনোদিনই খই ভাজতে পারে না। দাবিতে বিজেপি রাস্তায় লড়ছে লড়বে এখন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। হুগলি চুঁচুড়া পৌরসভা অভিযান ঘিরে রাজনৈতিক তরজা। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে 7 দফা দাবির ভিত্তিতে আজ হুগলি চুঁচুড়া পৌরসভা অভিযান সংগঠিত হয়। পিপুলপাতি মোড় থেকে শুরু করে পৌরসভা চত্বরে পৌঁছানো পর্যন্ত বিজেপির নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত আবাস যোজনা দুর্নীতি, পুকুর ভরাট এবং শহরের রাস্তার বেহাল অবস্থার মতো বিভিন্ন ইস্যুতে পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি নেতারা স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন। তবে পুলিশ প্রশাসন পৌরসভার প্রধান গেটের সামনেই তাদের আটকায় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। এরপর বিক্ষোভের এক পর্যায়ে বিজেপি কর্মীরা রাস্তার উপর বসে পড়েন এবং শাসক দল সহ পৌর প্রধানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এমনকি তারা পৌরসভার প্রধান গেটের সামনে তাদের স্মারকলিপি লাগিয়ে রেখে প্রতিবাদ জানান। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করা হয়। পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী কটাক্ষ করে বলেন, নেই কাজ তো খই ভাজ। তার বক্তব্য, বিজেপির কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নেই, তাই প্রচারের আলোতে আসতেই তারা এই ধরনের অভিযান চালাচ্ছে। জয়দেববাবুর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তারা স্পষ্ট জানান, মানুষের দাবিগুলো জানাতে গিয়ে যদি আমাদের খই ভাজতে হয় তাহলে এই নেতার বাড়ির সামনেই আমরা খই ভাজব। এ প্রসঙ্গে পৌর প্রধানও বিজেপির বিক্ষোভকে কটাক্ষ করে বলেন, যে সমস্ত স্লোগান বিজেপি আজ তুলেছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই আমি বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তিনি আরও জানান, গতকাল বিজেপির এক প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল। তখন তিনি 5 জনকে তার ঘরে এসে স্মারকলিপি জমা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। তবে বিজেপি যদি মিছিল সহযোগে পৌরসভায় প্রবেশ করতে চায় তাহলে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করবেই। পাল্টা কটাক্ষ ও রাজনৈতিক চাপানোতরের মধ্যেই বিজেপির এই পৌরসভা অভিযান হুগলি চুঁচুড়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়নের সৃষ্টি করেছে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের কিছু লাগবে না আপনারও দাবি, এই কাগজে আপনারও দাবি লেখা আছে, এই কাগজে আপনারও দাবি লেখা আছে, আপনার এলাকার মানুষেরও দাবি লেখা আছে। এটা শুধু বিজেপির দাবি নয়, পৌরসভার সকল মানুষের দাবি। যতজন আপনাদের আধিকারিকরা এখানে দাঁড়িয়ে আছে তাদেরও দাবি এই কাগজে লেখা আছে। আপনারা যদি করেন বলে আপনারা চেয়ারম্যানকে বলতে পারবেন না, আমরা বলতেছি বিজেপির পক্ষ থেকে, আপনারা বলতেছি আপনারা খুব ভালো এখানে ডিউটি পালন করছেন, সেই অনুসারে আপনারা যখন পালন করছেন এই কাগজটা চেয়ারম্যানের হাতে দিয়ে
উনি এইখানে যখন আসতে পারবে না, নিজের পৌরসভায় গেট পর্যন্ত আসতে পারবে না, উনি এত পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমরা কাগজটা দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে তাহলে দিয়ে দেবেন। আমরা তাহলে কাগজটা দিয়ে দিচ্ছি, আপনারা সেটাই বলছি। আমরা 5.5 জন যাবো। উনি রোজ দেখবে যেখানে কি পরিস্থিতি চলছে, সামনে আঠা আছে এখানে সাজিয়ে দিও। অসুবিধা কি অসুবিধা, আমাদের কি অসুবিধা হচ্ছে, আমাদের সমস্ত মানুষের জন্য আমরা আমাদের ঘর থেকেই যখন এতই আমাদের প্রশ্ন লাগিয়ে উনি যেটা আমরা বাইরে থেকে ওনাকে আমরা যাবো না, অনেক কোনো ভয় নেই। আপনার যখন চেয়ারম্যানের যখন এতই ভয় আমাদের দিকে দিকে পুকুর ভরার চেয়ারম্যান জবাব দাও, চেয়ারম্যান জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। সেই জবাবে দাবিতে বিজেপি রাস্তা, দাবিতে বিজেপি রাস্তা লড়ছে, লড়বে। পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ তুমি উঠতে ছাড়ো, পুলিশ তুমি উঠতে ছাড়ো। অপদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানাই ধিক্কার। আরে আবাস যোজনার টাকা খেলো কে? চেয়ারম্যান জবাব দাও। আবাস যোজনার টাকা খেলো কে? চেয়ারম্যান জবাব দাও। সেই জবাবে দাবি চলবে। অপদার্থ পুলিশ প্রশাসন তোমায় জানায় ধিক্কার, জানায় ধিক্কার। অপদার্থ চেয়ারম্যান তোমায় জানায় ধিক্কার, অপদার্থ চেয়ারম্যান তোমায় জানায় ধিক্কার। চেয়ারম্যান জবাব দাও। দিকে দিকে পুকুর মারার কিসের স্বার্থে? চেয়ারম্যান জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। দাদা, আজকে বিভিন্ন দেখা যাচ্ছে দাবির ভিত্তিতে বিজেপিরা অভিযান করছে হুগলি চুঁচুড়া পৌরসভায়, কি বলবেন? নেই কাজ তো খই ভাই দেখাতে হবে, বিরোধী দল আছে সেটাই। চুঁচুড়ার মানুষ জানে হুগলি চুঁচুড়া পৌরসভা কেমন পরিষেবা দেয়। চুঁচুড়া মানুষ তৃণমূলের সঙ্গে আছে, আগামী দিনেও থাকবে। দাদা, আপনাদের এই আজকের অভিযানকে শাসক দল বলছে নেই কাজ তো খই ভাজ, কি বলবেন আপনাদের? রাস্তা ভাঙা তো খই ভাজবই। রাস্তা যখন ওনাদের নেতৃত্বে ভেঙে চুরে যাচ্ছে, কাটমানি টাকা পকেটের এত টাকাই পকেটে ঢুকিয়ে নিচ্ছে এনারা, যে রাস্তা আজকে তৈরি হচ্ছে কালকে মাঝখান দিয়ে ফাটল ধরে যাচ্ছে। একটা রাস্তা দুটো রাস্তা না, একাধিক রাস্তা মাঝখান দিয়ে ফাটল ধরে যাচ্ছে, এত টাকা পকেটে ঢুকছে। তো যদি এগুলো যদি খই ভাজা হয় তবে রোজই ভাজবো খই। যে শাসক দলের যে নেতা বলেছে তার বাড়ির সামনে গিয়ে খই ভাজবো। দাদা বলছে আপনাদের বিরোধী হিসাবে আপনাদের এই লোকের কাছে আসার জন্য এইসব অভিযানগুলো করছেন। বিরোধী আছেন বলে লোকের কাছে প্রাধান্য পাওয়ার জন্য এইসব আন্দোলন। আরে বাবা, আমরা তো বিরোধীই আছি। আমরা কখন বললাম যে আমরা শাসকে এসেছি? আমরা তো বিরোধীই আছি। বিরোধী হিসেবে মানুষের যে সমস্যা তুলে ধরার কথা সেটাই আমরা তুলে ধরছি, আর আমরা 100 বার তুলে ধরবো। যে বলেছে, যেই নেতা বলেছে যে খই ভাজছি, খই ভাজতে ওনার বাড়ির সামনেও যাবো আগামী দিন। দাদা, বিরোধী বিজেপি আপনার কটাক্ষকে তারা বলেছে যে এই কাজ তো খই ভাজ, যে নেতা উল্লেখ করে আমাদের বলেছে আগামী দিনে তার বাড়ির সামনে গিয়ে খই ভাজবো, সেই নিয়ে কি বলবেন? দেখুন, খই তো ভাজবে জনগণ, কোনো রাজনৈতিক দল কি করে ভাজবে? জনগণের রায়তে আমরা প্রতিনিধি হয়েছি। তা জনগণ যদি মনে করে যে খই ভেজে দেবে, তো ইলেকশনের সময় খই ভেজে দিতে পারে। রাজনৈতিক দলরা কোনোদিন
খই ভাজতে পারে না। এটা আমাদের বোঝা উচিত, জনগণের রায় নিয়ে তারপর কথা বলা উচিত। আবার 26 আসছে, আবার জনগণ ঠিক সময় খই ভেজে দেবে। এদের আর কি জবাব দেওয়ার তো কিছু নেই। ব্যাপার হচ্ছে যে কালকে যখন ওরা ডেপুটেশনের সময় নেবার জন্য এসেছিল, আমরা বলছিলাম যে 1টার সময় আপনারা আসবেন এবং 5 জন আসবেন। এখানে একটা জায়গা, সব জায়গাতে একটা নিয়ম আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে মিছিল নিয়ে তো যাওয়া যায় না, তা সেই কারণে আমরা 5 জনের আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা আসুন এবং আপনার দাবি দেওয়া, এবং প্রতিদিনই বিভিন্ন জন ডেপুটেশন দেন, বিভিন্ন মানুষ আসেন দাবি দেওয়া নিয়ে, সবাই সব বলে যান, এখানে কোনো ব্যাপার নেই। আর সেটা ওরা আসেনি কেন সেটা আমরা বলতে পারবো না। আসলে দুর্বলতা, ওদের লোকজন হয়নি, সেই দুর্বলতাতেই ওরা মুখ লুকিয়ে চলে গেছে। দেখা গেছে দাদা ওইখান থেকে স্লোগান সরে গেল যে পুকুরের টাকাও নাকি চুরি হচ্ছে, এই নিয়েও আপনার বিরুদ্ধে কিছু স্লোগান কিসের শোনা, পুকুর? পুকুর ভরাট নিয়ে। কোথায় পুকুর ভরাট হয়েছে সে স্পেসিফিক দিয়ে যাক। ও কথা বলে লাভ কি আছে? ফাঁকায় বিটিকে যেটা বলবে তার জবাব দিতে হবে নাকি আমার? বিভিন্ন কটূক্তিও আপনার সম্বন্ধে স্লোগানে শোনা গেল। কটূক্তি তো ওদের করার কি আছে? কটূক্তিই করবে। ওদের তো যিনি একজন এমপি ছিলেন, 5 বছর এমপি থেকে কি করেছেন সমস্ত মানুষ জানেন। হ্যাঁ, ওদের এইসব করে ওদের আসলে অস্তিত্বের সংকট, সেই অস্তিত্বের সংকটের জন্যই এখানে এসে নিজেদের অস্তিত্ব দেখাতে চাইছে এই কটূক্তি মটুক্তি করে। আর এখন পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, কি বলবে? এখানে তো হাজার হাজার মানুষ আছেন, হাজার হাজার কর্মী আছেন, হাজার হাজার মানুষ এসে দেখা করে কাজ নেন। ওদের ভয়ে যদি টেবিলের তলায় লোকাতে হয়, আমরা ওরা আসুক, কোথায় আছি আমরা দেখতে পাবো।